ভস্কাই দিয়ে ভস্কে দিলি মধু খাইয়ে চলে গেলি তবু কেনে করিস লুক চুরি রে মন যে আমার করলি রে তুই চুরি রে হৃদয়ে মারলি প্রেমের ছুরি ছুরি রে মন যে আমার করলি রে তুই চুরি তুই যে আমার বাবুই শোনা তোর প্রেমে হয়ে কানা তোর গান আজকে খুব তিতে লাগতেছে রে এতদিন তো খুব বাহবাড়িতে হাততালি দিয়ে গা রে বাহাদুর গা নেচে বেঁচে ধুইতে তারা ছন্দ মিলিয়ে মিলিয়ে কইতে খুব অনুপ্রেরণা দিতে তা আজকে হঠাৎ তোর গান চুকো লাগার কারণ কি পেটে নাই ভাত তোর এই গানের উৎপাত খুবই জঘন্য লাগতেছে ও আমার পাড়া তো চাচা ছেলে কি সাক্ষী দিলে তোমার পেটে ভাত নেই বলে আমার গান জঘন্য লাগতেছে তা তোমার দোষ হইল না ভাতের দোষ হইল না তোমার পেটের দোষ হইল না দোষ হইল আমার গানে তা বাহাদুর ভাতটা খাবে কি করে এক টানা 30টা দিনে 3 অক্ত ফুলকপি পালন শাক আর ওই মূল্য 80 টাকা বস্তা ফুলকপি সস্তা এদিকে পালন শাক গোটা ওই গোটা গুটি করতে করতে আমার জীবনটাও ঘটে গেছে তোর ভাই তো ওই কিনে কাটে খাওয়াই এক একদিন এক এক খেতে এক এক রকম সার পর এক এক রকম সার আমার আব্বা হইতে লাগাই ফেস টমের আবাদ হন্তে তোলে আর গেলে 365 দিনে আমাকে এই কায়দাই চলে আমি পারি না আর পারি না ও আমি কেন মরি না আমি আরো তোর কাছে এসে মনে দুঃখের কথা কলাম যে তুই আমার কষ্টটা বুঝে কবিনি আমাকে বাড়ি চল ভালো মন্দ রাঞ্জেছে ওই তুগার বাড়ি আমাকে বাড়ির মতো হইতা ভালো মন্দ এই কথার ক্ষতি এদিকে ঘাটে বিক্রি হয়নি তাহলে লাভ হয়ে গেছে ভর্তি ওই 3 বেলা সকাল বিকেল ঘটবে সামনে মানে আরো সপ্তাহে লাভ ঘটাই জটবে তাহলে ওই বাজারের দিকে চল ওই মুড়ি আর ভাজা মাখাই নেই গে সাথে ওই আতিকুলির চুলা না ঠিক কইছিস রে এটা ভারী জিনিস তো খুব পেটে থাকে মেলাক্ষণ পেটটা ভারবার থেকে কিন্তু ওই মূল্য পালন শাক ফুলকপি খেয়ে তো গ্যাস বাড়ে এটা খালি মনে হয় ভাজা ছোলা মুলা মুড়ি খালি মনে হয় গ্যাসটা কমবেন ক বন্ধু পকেটে নেই ক্যাশ আবার পেটের মধ্যে গ্যাস এখানে আমার গল্প শেষ গল্প শেষ হবে কেটতি গল্প শেষ হবে তাহলে আমি এখানে বেশ কেটতি অল টাইম তুই কথা আমার সাথে থাকবি বাজার মুখ চল সারাদিন তোর মুখ ডাক্তার চলবে তোর এরকম ওই ভাজা পোড়া ওই এও খাওয়া লাগবে না কিছু না হলেও তোর 10 টাকার 5টা চকলেট কিনে দেবো সারাদিন তুই সেবে যাবে একটা না আয় কি লাভ এ ফোন চালিয়ে একটা মেয়ে মানুষ কোনো সময় SMS দেয় না জীবনটাই বেদনা মানে ফোনে নেটের সমস্যা না আমার সমস্যা দোস্ত এদিকে আয় আজকে আমার মন ভালো না কে তোর মনের কি গ্যাস বেড়েছে না বাতের ব্যায়াম সাগাল দিয়েছে করা কিসমত না আমার মন খুব রাগ করেছে খুব কষ্ট পেয়েছে তাহলে তোর মনের একটু ওই বিরহের গান শোনায় একটা বিড়ি খাই দে ওই পথে হাঁটতেছি ওই সকালবেলা খাইছি ঘুটা ওই নে বাড়ি 3 বেলা আসছে না এটা তা ভালো কথা দোস্ত তোর বাড়ি আজকে কি রেঞ্জেস রে সারা জীবন ওই যে গরুর গোশ খাইছি শালারা কেউ আমার কথা বিশ্বাস করে না আজকে মিছে কথা তোর গাড়ি রেঞ্জেছে লাইন ভালো আছে কিসের তরকারি বন্ধু ও মূল্য ফুলকপি একসাথে লেওয়ার দিয়েছে খুব স্বাদ হয়েছে কি বাল দেখতাস তুমি দাঁড়িয়ে এটা কি বাজার ওরে বন্ধু রাগ করলি নাকি ওরে রাগ করিস নে ওদি কুরবানের বাড়ি খানা হচ্ছে আমি কেবল খাইয়া এসে বসলাম খাতি খাতি জাতি পারিস আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি তা কি দেখছে ওই জিলেবি বাতাসা না ডাইল ভাত ওরে কুরবানের ওই কোপালের মতো মনটাও বড় ওই গরুর গোশ আর ডাল তো আমি খাইয়ে আসলাম আর সাথে এক চামচ শীত দইও দেখছে কি শালা আবার দাঁড়িয়ে নিয়েছে আবার এই শালা অধিক না বন্ধু খাও খাও আর খাবি কত কাল এটাই কুরবানি বাড়ি আচ্ছা আচ্ছা ভাব পাচ্ছি না কই গো কই কুরবান চা কই তাড়াতাড়ি করো গো একটু দেরি হয়ে গেল
কি বাবু দেওদিন বাবু দেওদিন মেলা দেরি হয়ে গেছে এমনিতেই তুমি গোশ না দিতে পারো ডাল ডাল যে দেওদিন দুমুট খেয়ে তাদের চলে যাই এনে এনে দাও না বাইরে নিচ্ছি দাও বুঝতে পারতেছি নে আমার দেহ যে টেনশনে পড়ে গেল কে প্যান্ডেল কি বাইরে বাইরে করেছো নাকি আরে আমরা নিজেদের লোক পাশাই তো আমাকে প্যান্ডেল ম্যান্ডেল দেওয়া লাগবে না নে দাওদিন আমরা খুলে বাইরে নিচ্ছি দাও হেই, কি দেবে কিটা দেবে কেতি দেবে হ্যাঁ কে যে শুনে আসলাম ওই পাশে সবাই তো তোমার বাড়ি দেখাচ্ছে হেনে হচ্ছে যা হয় চিন্তা করো এরা কি দিয়ে কি লাগাইলো আমি কিছুই তো বুঝতেছি রে এই ওদিকে আমার ছেলে গোসল করতেছে আর গরুতে খাচ্ছে আমি ঝাড় দিচ্ছি হেনে এই হচ্ছে আমি পারি না আর পারি না